খুব কমন একটা কোশ্চেন যে ওজন বৃদ্ধির সাথে পাইলসের সম্পর্ক আছে কিনা। এটা অবশ্যই আছে। দেখা যায় যে একজন মহিলা তার জীবনের প্রাথমিক পর্যায়ে খুব চিকন বা লিন অ্যান্ড থিন ছিল, তখন তার আসলে পাইলসের এই ধরনের কোষ্ঠকাঠিন্য এত ধরনের সমস্যা ছিল না। সাধারণত দেখা যায় যে একটা বাচ্চা হয়, বিয়ের পরে ওজন বৃদ্ধি হয়, বাচ্চার হওয়ার সময় বা বাচ্চা পরবর্তীকালীন তার গিয়ে পাইলসের সমস্যা হয়। তখন দেখা যায় যে তার পিছনে একটা রিজন থাকে যে তার ওজন বেড়ে যায়, এবং বাচ্চা হওয়ার সময় যে ওজনটা যে বৃদ্ধি হয় সেই ওজনটা অনেকেই চাইলে আর নিয়ন্ত্রণে আনতে পারেন না। তখন তার যে পাইলসের যে সমস্যা বা কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী সমস্যায় তখন পরিণত হয়। এর সাথে বিভিন্ন রোগ যোগ হয়। অনেক সময় দেখা যায় যে থাইরয়েড, হাইপোথাইরয়েড নামে একটা রোগ থাকে। থাইরয়েডের সমস্যার কারণে আমরা জানি যে বেশি পায়খানা বেশি কষা হওয়া, নরম হওয়া, মাসিক বেশি হওয়া, মাসিক কম হওয়া, অনেক কিছুই, ঠান্ডা গরম লাগা, অনেক কিছু থাইরয়েডের সাথে যুক্ত হয়। তখন ওজন বৃদ্ধির সাথে মহিলাদের যে থাইরয়েডের যে সমস্যা, এই দুইটা সমস্যা যখন একসাথে হয় তাহলে তখন কিন্তু দেখা যায় যে পেশেন্টের পাইলসের সমস্যা আরো বেড়ে যায়। আমরা যেটাকে গেজ বলি বা গ্রামের দিকে অনেক সময় বাউসি রোগ বলে, এই রোগগুলো তখন একটু বেশি দেখা যায়। তাই ওজন নিয়ন্ত্রণে আনতেই হবে। নিয়মিত খাদ্যাভ্যাস ঠিক রাখা, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করা, হরমোনের সমস্যা থাকলে সে রোগের চিকিৎসা করা, এক্সারসাইজ করা, ডায়েট করা, রেগুলার হাঁটা, কর্মঠ থাকা, এই জিনিসগুলো করলে সাধারণত দেখা যায় যে ওজনটা নিয়ন্ত্রণে থাকে। তখন দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে পাইলসের যে প্রাথমিক পর্যায়গুলো থাকে, সেই প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে ওজন নিয়ন্ত্রণ করে বা লাইফস্টাইল নিয়ন্ত্রণ করে, মডিফিকেশন করে তখন দেখা যায় পাইলসের সমস্যার সমাধান করা যায়। তাই অবশ্যই পাইলসের সাথে ওজন বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে, এবং সেটি সমাধান করলে পাইলসের অনেক বিশেষ করে প্রাথমিক গ্রেডগুলো থেকে মুক্তি পাওয়া